আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। এই একটা মহিলা, হ্যাঁ? সিঙ্গাপুর আছে না? সিঙ্গাপুর প্রবাসী আমার একটা বোন আছে, হ্যাঁ? যে এই ম্যাডাম আমাকে দিয়া আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে আমার দিয়ে কবিরাজি করা আরকি। টাকা-পয়সা পাঠায় দেয় মোবাইলে। বা আমি এখান থেকে তার কাজ-কামগুলা করি। প্রায় ৩-৪ বছর ধরে অনেক কাজ-কাম করা আমারে দিয়া। আলহামদুলিল্লাহ সবগুলা কাজই আল্লাহর রহমতে খুব গুরুত্ব সহকারে আবার হুজুররা করতাছে। তো উনি গতকালকে একটা কাজ দিছে। কাজটা হইলো সে যেই কোম্পানিতে চাকরি করে, বুঝছেন? জি, যেই কোম্পানিতে চাকরি করে ওখানে আরেকটা মহিলা আছে, বাজে মহিলা। বুঝছেন? ওই সিঙ্গাপুর দেশেরই ওই দেশের স্থানীয় মহিলা, যদিও মুসলিম কিন্তু সে চলে অমুসলিম। সিগারেট খায়, নিশা করে, খারাপ ব্যবহার করে, তারে অনেক রকম কষ্ট দেয়। বুঝছেন? আবার ওই মহিলা ধার্মিক না, অধার্মিক। একরকম পোস্ট যদি ওটা বোঝেন না? মানে একটু জি বুঝতে পারছি। খারাপ টাইপের মহিলা, বুঝতে পারছেন? টাকার বিনিময়ে সে সবকিছু করতে রাজি। তো এই মহিলারে এমন কিছু জাদু করতে বলছিলাম কালকে রাত্রে, যে জাদু করা, তাবিজ করা, জিন চালান দেওয়া। আপনারা এমন কাজ করবেন, ঠিক আছে? যেন এই খারাপ মহিলা ওখানে কাজ করতে না পারে। যখনই কাজ করতে হবে তখনই যেন তার আসলেই শরীর খারাপ হয়ে যায়, মাথা ভার হয়ে যায়, শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, শরীর বেদনা শুরু হয়ে যায়, অস্থিরতা লাগা শুরু হয়, এখানে কাজ করতে মন না চায়। এই জন্য আমি কালকে রাত্রে আপনাদের দায়িত্ব দিয়ে দিছিলাম। আপনারা তো আলহামদুলিল্লাহ কাজ করছেন তো নাকি? জি করছি। আপনারা আরো গুরুত্ব সহকারে কাজ করবেন। সকলের কাছে অনুরোধ যেন ওই মহিলা এখানে আর কাজই করতে না পারে। বুঝতে পারছেন? বুঝতে পারছি আপনার কথা। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর বুঝছি। আরো কাম আছে কিছু?